ইন্সপেক্টর এবং তিনজন যারা সরাসরি গুলি করেছে কনস্টেবল তাদের নাম ট্রাইব্যুনালের কাছে উনি সন্তান সহ যাদেরকে বিচার চেয়েছিল। আচ্ছা, একটু বলবেন যে আমাকে দুইজন মোবাইল নাম্বার থেকে ওনার মোবাইল ফোন আসে, ফোনে একজন আন্দোলনকারী পরিচয় দিয়ে জানতে চায় যে আপনার পরিবারের কেউ কি আন্দোলনে গিয়েছে। তখন উনি বলেন যে হ্যাঁ, আমার ছেলে আনাস 10ম শ্রেণীতে পড়ে সে আন্দোলনে। তখন ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয় যে আনাস মিরপুর হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় আছে আপনার। তখন উনি ওনার স্বামী এবং ওনার বাবা এই তিনজনে দ্রুত করতে মিরপুর হাসপাতাল সেখানে গিয়ে দেখে একটি স্ট্রেচারে রক্তাক্ত অবস্থায় ওনার ছেলের মুখর দেহ পড়ে। একটা মা যখন তার মাত্র 16 বছর বয়সী সন্তানের রক্তাক্ত গুলিবিদ্ধ নিকট দেহ হাসপাতালে স্ট্রেচারে বসে পায়, ওনার মা বলেছে তখন একটা মার কেমন দৃশ্য ছিল। উনি ওনার মা বারবার আমাদের প্রশ্ন করছে, আমি বলছি আপনার তখন কি করেছেন, উনি বলছে যে একটা মা তখন কি করতে পারে যদি বলা লাগে। তারপর উনি বলেছে উনি চিৎকার করে দৌড়ে গিয়ে স্ট্রেচারে রক্তাক্ত সন্তানের লাশ জড়িয়ে দিয়ে এই কথা। তারপরে ওনার সন্তানের লাশ যখন বাড়িতে নিয়ে আসে তখন ওনাদের সমস্ত শরীর পোশাক রক্তে ভিজে যায়, সেই রক্তাক্ত কাপড় ওনারা ব্যবহার করে। এই সন্তানের যে মৃত্যু সনদ এবং যে হাসপাতালে ভর্তি থেকে এই দুটি রক্তাক্ত অবস্থায় ছিল সেটাও দাবি করেছিল। সেখানে লেখা ছিল যে সে গান শট ইঞ্জুরিতে ভর্তি হয়েছে এবং তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে তার হাতে